আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল চলে আসলাম বাজার নিয়ে। হাজবেন্ড বাজার করে এনেছে। শুক্রবার দিন অনেক গেস্ট আসবে, গেস্টকে খাওয়াতে হবে। এই তো এটা হচ্ছে ফার্মের মুরগি ফ্রাই করার জন্য, এই দুইটা রোস্টের জন্য। ফ্রিজে আরো মুরগি আছে। আর এটা হচ্ছে দেশি মুরগি আজকে রান্না করার জন্য। আর সাথে টক দই আছে। আমাদের এইখানে এমন টক দই পাওয়া যায়, মানে আড়ংয়েরটা কম চলে। এখানে ঘোষা মিষ্টির দোকানে এইভাবেই মাটির পাতিলে করে টক দই বিক্রি হয়। আর এনেছে ড্রাগন, ধনেপাতা, মুগ ডাল, জলপাই, এখানে শসা আছে, কিছু সবজি আছে, ঢেঁড়স, পটল, মিষ্টি কুমড়া। আর এখানে আছে দেশি মালটা, এই যে আমার অনেক ফেভারিট। আর বৃহস্পতিবার মানে আগামীকালকে একজন বিশেষ মেহমান আসবে। আপনারা সবাই গেস করে বলবেন যে কে আসছে আমাদের বাসায়, স্পেশাল মেহমান। আর এটা জানতে হলে পরবর্তী ভিডিও দেখতে হবে। যাই হোক, আমি এগুলো প্রসেস করি, আপনারা সাথেই থাকুন। মুরগি কেটে নিয়েছি। এটা হচ্ছে রোস্টের মুরগি, আর এটা হচ্ছে ফ্রাইড চিকেন। পানি ঝরাতে দিয়েছি, ফ্রাইটা এখন প্রসেস করব। এখন মুরগি রান্না করে নিব। এর জন্য তেল আর পেঁয়াজ দিয়েছি একটু বেরেস্তা করার জন্য। আর এখানে আদা রসুন কুচি ব্লেন্ড করব। একটা লাল কাঁচামরিচ, আমার ছেলে খিচুড়ি হচ্ছে। আজকে আমার ছেলেকে খিচুড়ি খাওয়াবো, কারণ ভাত খেতে চায় না। যাই হোক, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। মশলা হচ্ছে আপনার আদা রসুন পেস্ট ডিপে ছিল, তাই ওটা এখনো আইস হয়ে আছে। তাই ভাবলাম যে ইনস্ট্যান্ট ব্লেন্ড করে দেই। সাথে একটু জিরা গুঁড়া দিলাম, জিরা, আস্ত জিরা। কাঁচা জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে। সাথে 3টে এলাচ দিয়ে দিব। এখন ব্লেন্ড করে নেব। পেঁয়াজ ভাজা উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের উপরেই ব্লেন্ড করা মশলা দিয়ে দিব। ইনস্ট্যান্ট বাটা মশলার যে কতটা টেস্ট, এটা রান্না করলেই বোঝা যায়। আর আমরা তো ব্লেন্ডারে মশলা করে 1 মাস বা 15 দিনের জন্য ফ্রিজে রেখে দিয়ে সেই মশলা খাই। ওইটার একরকম টেস্ট আর এটার একরকম টেস্ট। আগের দিনে আমার মারা ইনস্ট্যান্ট মশলা বেটেই খেত। যাই হোক, ধনের গুঁড়া দিলাম আর হলুদের গুঁড়া। দেশি মুরগি রান্না করছি, একটু লাল লাল করে ঝাল ঝাল করে করব। আর আজকে ঝাল খাওয়ার মেন কারণটা হচ্ছে আমার ছেলে আজকে এই তরকারি খাবে না, ওর জন্য আলাদা খিচুড়ি রান্না করছি। এই জন্য আমরা কিন্তু খাবো, একটু ঝাল করে রান্না করলাম। এখানে মশলা কষানো হচ্ছে, আর এর মধ্যে তেজপাতা আর দারুচিনি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটা কষানোর পরে মুরগিটা দিয়ে দিতে হবে। এখন টক দই দিয়ে দিব 2 চা চামচ। টক দইটা যে এত ভালো, মনে হয় খেয়ে ফেলি শুধু এমনি এমনি। যাই হোক, খেয়েছি একটু। এখানকার টক দইটা আমি আগেও বলেছি অনেক টেস্টি, আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন। ভাবছি যে প্রতিদিন একটু করে টক দই খাওয়ার চেষ্টা করব, তাহলে ওয়েট লস হবে আর বেনিফিটও পাবো। এই তো চিকেনগুলো এখন দিয়ে দেব। আর এই তো এদিকে আমার ছেলের খিচুড়ি রান্না হয়ে গেছে। অনেকই হয়েছে, এত খাবে না। সব রকমের সবজি দিয়ে একটু ঘি দিয়ে দিলাম,
সব রকমের সবজি, ডাল আর চিকেন দিয়ে রান্না করেছি। আমার মাংস কষানো হচ্ছে, অন্যান্য মুরগির লেগগুলোও দিয়ে দিয়েছি। আমার ছেলে চিকেন লেগ করে পাগল হয়ে যায়, খেতে চায়। এখন একটু ঝোল দিয়ে দিব। আস্তে আস্তে সিদ্ধ হতে থাক। যত আস্তে জাল হবে তত মশলা ভিতরে ঢুকবে আর খেতে অনেক টেস্টি হবে। তারপরে নামানোর কিছুক্ষণ আগে এই পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। তো আমার মুরগি রান্না হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন চিকেন ফ্রাই প্রসেস করতে চলে এসেছি। এখানে আদা রসুন পেস্ট দিব, দিয়ে দিব হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, একটু কর্নফ্লাওয়ার, সয়া সস, লবণ দিয়ে আগেই পানি ঝরাতে দিয়েছিলাম যাতে লবণের পানিটা না ওঠে। এবার ভালো করে মাখাতে হবে। এই তো ফাইনালি আমার ফ্রাই করার জন্য চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটা রেস্টে রেখে দিব। নর্মালি কিছুক্ষণ রেখে তারপর বক্সে উঠিয়ে ডিপে রাখবো। যেহেতু গেস্ট আসবে শুক্রবারের দিন, তখন নামিয়ে ভেজে দিব। এখানে টিকিয়া প্রসেস করে নিয়েছি আর পেঁয়াজও কেটে দিয়ে গেছে খালা। আর চিকেন ফ্রাই রেডি করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছি। যখন ভাজবো তার কিছুক্ষণ আগে নামিয়ে রাখবো। এই তো আমার প্রায় মোটামুটি সব প্রিপারেশনই কমপ্লিট। এই তো চিকেন ফ্রাই একটু খাওয়ার জন্য বিকালে ভেজে নিলাম। আর টিকিয়া